আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব কপি পেস্ট। প্রথমে আমি গত ক্লাসে যে ক্লাসটি ইলিপস দেখাইছিলাম এই ড্রয়িংটি ওপেন করে নিলাম। এখন এটাকে আমরা সেভ এজ করে নেব, যেরকম সেভ এজ করে আমরা ক্লাস 8 ছিল, আমরা এটাকে ক্লাস 9 করে দেব এবং ইলিপসের জায়গায় আমরা করে দেব কপি পেস্ট, কপি অ্যান্ড পেস্ট, PASTE, কপি পেস্ট কমান্ড। ওকে, তো আমরা এটাকে সেভ এজ করে নিলাম। তো মূলত আমরা এটাকে ডিলিট করে দিলাম। কেন ডিলিট করে দিলাম? আমি একটা এই দেখুন, আজকে আমাদের 9th ক্লাস ডিসকাশন অ্যাবাউট কপি অ্যান্ড পেস্ট কমান্ড। সো কপি অ্যান্ড পেস্ট কমান্ড কীভাবে কাজ করা হয় সেটি আজকে আমরা শিখব, কপি পেস্ট। তো চলুন প্রথমে আমরা করে নেই, একটি লাইন ড্র করে নেই। সাপোজ যেরকম আমরা লাইনটি ড্র করলাম 2 মিটার, একটি লাইন ড্র করলাম। আচ্ছা, এখন একটি সার্কেল ড্র করলাম, যেরকম একটি সার্কেল ড্র করলাম। আচ্ছা, এরপরে একটি রেক্ট্যাঙ্গল তৈরি করলাম। এখন একটি ইলিপস তৈরি করলাম, যেরকম। তারপরে আর কি আছে এখন? আচ্ছা যাক, এখন কথা হলো আমাদের কপি অ্যান্ড পেস্ট কীভাবে কাজ করা হয়। এবং আমাদের এই জায়গায় আমরা কি করব, টেক্সট, টেক্সট টাইপ করে আমরা যদি একটু করে দিই, আমরা এই জায়গায় একটা লিখি কপি অ্যান্ড পেস্ট, COPY, কপি অ্যান্ড পেস্ট, PASTE, কপি অ্যান্ড পেস্ট। ওকে, আমরা এটা টাইপ করলাম, লেখাটা আমরা একটু ছোট করে দেয়, হাইট আছে কত, এত আমরা 0.5 করে দিলাম। তো কপি পেস্ট, কীভাবে কপি পেস্ট কাজ করে আজকে এটাই দেখব। দেখুন, আমরা যখন এটা কপি করব, যেরকম এই জায়গা থেকে আমরা কপি নিতে পারি, যেরকম এই দেখুন কপি, COPY, কপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখাচ্ছে যে আমরা কীভাবে কপি করতে পারি, একটা নির্দেশনা দেখাচ্ছে। তা আমরা কি করব, আজকে আমরা কপি করব, আমরা ম্যানুয়ালি কমেন্টের দ্বারা, ঠিক না? আমরা টুলবারে যখন আমরা খুঁজবো দেখা গেছে আমরা একটা টিপস নাও পেতে পারি, তখন আমাদের কিন্তু কাজ করতে সময় লাগবে। তখন আমরা কি করব, শর্টকাট কমান্ড ইউজ করব, যেরকম CO, যেরকম এই জায়গায় লিখে আছে কপি, COPY। যখন আমরা CO প্রেস করতেছি, দেখুন CO প্রেস করার সাথে সাথে কিন্তু দেখাচ্ছে কপি। তাইলে আমরা কোনটা সহজ? CO, আর ওই জায়গাতে হলো COPY, তাহলে 4টা অক্ষর লিখতে হইতেছে। কিন্তু আমরা কি করব, আমরা শুধু CO, যখন আমরা CO প্রেস করব, CO এন্টার করব, তখনই দেখুন সিলেক্ট অবজেক্ট, যখন আমাদের অবজেক্টটি এটা আমাদের অবজেক্ট, আমরা অবজেক্ট করলাম, কি লিখছে সিলেক্ট অবজেক্ট, এন্টার করলাম। এখন কি লিখছি দেখেন, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড মোড। তো আমরা কি করব, এটারা আমরা ধরে যে কোনো জায়গাতে আমরা নিতে পারি, যেরকম ডিসপ্লেসমেন্ট। এখন আমরা ডিতে ক্লিক করলে দেখুন দেখাচ্ছে ডিসপ্লেসমেন্ট সাইজ দেখাচ্ছে যে আমরা কোথায় নিতে পারি, এটাকে কতটুকু ডিস্টেন্সে নিতে পারি। তা আমরা করব কি, শুধু CO এটাকে ধরে এটার করব, যেরকম সেন্টারে প্রেস করে আমরা যতটুকু ডিস্টেন্সে নেওয়ার আমরা একটু ম্যানুয়ালি আমরা যেখান থেকে কপি করতে পারি, তাই না? যেরকম CO এটা আমরা কপি করে দিলাম। এখন কথা হলো, আমরা তো এটা CO ডাইরেক্ট আমরা কপি করে পেস্ট করে দিলাম। দেখুন CO এন্টার, কপি পেস্ট। এখন আরেকটা জিনিস দেখাবো, কপি পেস্ট করলাম। ওকে, এখন এই যে জিনিসটা কপি পেস্ট, আমি তো এটা কপি করলাম, কীভাবে কপি করলাম? এই যে দেখুন, আমি এটা কপি করলাম, CO ডাইরেক্ট Ctrl+C, এটা হলো Ctrl+C মানে কপি। আর CO এটাও কপি, Ctrl+C এটাও কপি।
আমি কি করব, এটারে এখন সি উ দিয়ে যদি আমি এটারে সিলেকশন করি, কপি হবে, কপি হয়ে গেছে অলরেডি, কপি হয়ে গেছে। দেখুন এখান থেকে কিন্তু আমরা নিতে পারতেছি কপি, তাই না? এখন কত হলো, এটাতে আমি এভাবে না নিয়ে আমি এটারে কী করব, কন্ট্রোল সি কী করলাম, কপি করলাম। এখন আমি এই জায়গা থেকে চাই না, আমি এটাতে চাই এই জায়গাতে পেস্ট করতে, তাহলে কন্ট্রোল ভি আমরা এটাকে পেস্ট করলাম। ঠিক আছে, এটা হলো পেস্ট। আচ্ছা, এটা লিখে দিলাম পেস্ট অ্যান্ড এটা লিখে দিলাম কপি, এরকম কপি। তাহলে আমরা এটা কপি করলাম, কি কপি করে এই জায়গায় পেস্ট করলাম। ঠিক আছে, তাহলে এটা কি হলো যে এই যে দেখুন কন্ট্রোল, এটা যদি আমরা সিলেকশন করে নিতে হবে, যখন আমরা কন্ট্রোল সি করব শর্টকাট কমান্ড কিবোর্ড থেকে কন্ট্রোল সি, তখন আমরা করতে হবে কি, এটাকে সিলেকশন, অবজেক্টটাকে সিলেকশন করে নিতে হবে। আর যখনই আমরা সি উ কপি করব, তখন আমরা কমেন্টের পরে আমরা অবজেক্টটাকে সিলেকশন করব। এরপর একটা ইন্টারপ্রেস মেরে দেবো, আমরা যে কোনো একটা পয়েন্ট ধরে আমরা এটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। দেখুন যত খুশি আপনি কপি করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, এখন কথা হলো, এটা তো আমরা যেরকম আমরা যদি কন্ট্রোল সি প্রেস করি ডাইরেক্ট কপি করব, শুধু নর্মালি কপি হয়ে যাবে এরকম। তো আমরা কি করব, এটাকে ইয়ে করব, এই যে দেখুন এটা আমরা এই জিনিসটাকে সার্কেলটাকে কপি করব, তো সুবিধা হবে আমাদের জন্য। আমি সেভ করে নিলাম ড্রয়িংটি, সেভ এস 9 ক্লাস কপি পেস্ট, ওকে। অ্যান্ড এটাকে আমরা কন্ট্রোল সি করে নেব। এটাকে আমরা যদি সিলেকশন করি কন্ট্রোল সি, এখন কিন্তু কপি হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু পেস্ট হবে। কোথায় পেস্ট হবে, দেখুন আমি এটা সিলেকশন করলাম, পেস্ট করলাম, ওকে, কপি করলাম। কপি করে আমাদের এটা এখন কপি আছে বর্তমানে, আমরা এটা কোথায় পেস্ট করব, তাই না? এখন আমি পেস্ট করব এটাকে কোথায়, যেরকম বি, কন্ট্রোল বি, দেখুন কন্ট্রোল বি ধরলে আমাদের দেখাচ্ছে পেস্ট ক্লিপ স্পেসিফাই ইন্টারসেকশন পয়েন্ট। যেরকম আমরা যে কোনো ইন্টারসেকশন পয়েন্ট ধরে আমরা এটাতে ইয়ে করতে পারি। আবার কন্ট্রোল বি দিলাম, আমি এই জায়গায় চাই, আবার কন্ট্রোল বি দিলাম, এই জায়গায় চাই, আবার কন্ট্রোল বি, এই জায়গায় চাই, আবার কন্ট্রোল বি দিলাম, এই জায়গায় চাই। দেখুন এটা হলো আমাদের ইয়া। আর যদি ডাইরেক্ট আমরা যেরকম সি উ টাইপ করে কপি করি, এটারে ক্লিক করলাম, ক্লিক করে আমরা কি করব, এটার সেন্টার পয়েন্ট নিতে পারি, আমরা ইন পয়েন্ট অথবা যে কোনো ইন্টারসেকশন পয়েন্ট নিতে পারি ধরে, আমরা কী করবো, সেন্টার নেব। সেন্টার নিলে কী হবে, যেরকম আমরা এই জায়গা থেকে সেন্টার টু সেন্টার আমরা ক্লিক করে দেবো। দেখুন সেন্টার টু সেন্টার আমরা ক্লিক করে দেব, তাইলে কিন্তু কপি হয়ে যাচ্ছে। এই হলো কপি। এখন আরেকটি বিষয়, কপি, দেখুন এই যে দেখুন কি লিখে আছে, কপি পেস্ট অ্যান্ড আরেকটা হলো গিয়ে আপনার যেরকম কপি বেস অ্যান্ড কপি ক্লিপ। এটার মানে কি, কপি বেস এবং কপি ক্লিপ। দেখুন এটাকে আমরা করে নিলাম কি, কপি বেস, BASE, কপি বেস, ওকে, কপি বেস অ্যান্ড কপি ক্লিপ। CLIP clip, okay, copy clip, okay, no problem, anyway, কপি বেস অ্যান্ড কপি ক্লিপ। এখন কথা হলো কপি বেস মানে কি, দেখুন আমি এই যে রাউন্ডটা বানালাম অথবা এই যে ড্রয়িংটা, এই যে সার্কেলটা বানালাম এই জায়গায়, এখন আমার এই জায়গাটার মধ্যে, যে জায়গার মধ্যে প্রতিষ্ঠিত এটাকে আমি তৈরি করলাম, আরেকটি ড্রয়িং যদি আমি বানাই, আরেকটি পেজে যদি আমি নিয়ে যাই, অথবা যেরকম ড্রয়িং নাম্বার 9 আছে, দেখুন এই যে ক্লাস 9 কপি অ্যান্ড পেস্ট কমান্ড। তা আমরা যদি 10 নাম্বার পেজে যাই, যেরকম 10 নাম্বার ক্লাস, এখন আমি এখান থেকে আমি কি করব, এখান থেকে রাউন্ড এবং লাইনটা আমি ওই 10 নাম্বার পেজে নিয়ে যেতে চাই, তখন কি কাজটা কি, তখন কি আমি শুধু কপি করব, কপি করে আমি নিতে পারবো। হ্যাঁ, নর্মালি আমি যদি এখান থেকে সি উ প্রেস করি অথবা কন্ট্রোল সি প্রেস করি, কন্ট্রোল কপি হবে। যখনই কপি হবে তখন ওই জায়গাতে কন্ট্রোল বি দিলে
আমাদের কন্ট্রোল পেস্ট হয়ে যাবে। কিন্তু কপি বেস মানে কি নির্দিষ্ট একটা পয়েন্ট দ্বারা আমাদের কপি বেস হবে। যেরকম আমি এই যে এটাকে আমি যদি কপি বেস করি, দেখুন সিলেকশন করলাম, প্রথমে সিলেকশন করে নিতে হবে। এরপরে রাইট ক্লিক মাউস ক্লিক করে দেখুন এই যে ক্লিপবোর্ডে গেলে দেখুন এই রাইট সাইডে আসলে দেখবেন কপি উইথ বেস পয়েন্ট অথবা কন্ট্রোল শিফট সি। এখান থেকে আপনারা যারা কিবোর্ড থেকে মাউস দিয়ে করলে ইজি। আপনি রাইট ক্লিক করলে আপনি ডান পাশে আসলে কপি উইথ বেস পয়েন্ট, আমরা এটা এই দিয়ে দেখুন এখন এটা তো করবো কি, আমরা বেস পয়েন্টে নেব। এই যে এই বেস পয়েন্টটা নিলাম, এটা কিন্তু আমাদের কপি হয়ে গেছে। এখন আমরা এসকেপ করে দিলাম। এখন আমি এটাকে চাই এই জায়গার মধ্যে স্থাপন করতে, তো আমি কি করব, দেখুন এটা যদি আমি কপি পেস্ট দেই, যেরকম এই যে পেস্ট দেই কন্ট্রোল বি দিলে এটা অটোমেটিক কিন্তু হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু সেম পেজে, একই পেজে বলে আপনার এই যে আমাদের এই জায়গায় অপশনটা দেখাবে পেস্ট উইথ বেস পয়েন্ট এটা দেখাবে। এই যে দেখুন পেস্ট টু অরিজিনাল কোঅর্ডিনেটস এরকম একটা অপশন দেখাবে, কিন্তু এটা কিন্তু দেখাচ্ছে না, তাই না? তো এটা যখনই আমরা করব কি কপি উইথ বেস্ট, যখন আমরা রাইট মাউস ক্লিক করে কপি ক্লিক করব কপি উইথ বেস্ট পয়েন্ট, তখন অন্য আরেকটি পেজে নিয়ে যাওয়ার জন্য, অন্য আরেকটি ড্রয়িংয়ে নিয়ে যাওয়ার জন্য সেম জায়গাতে মানে বসানো যাবে। শুধু আমরা কি করব, যে একটা পয়েন্ট ধরে ক্লিক করে আমরা ওই জায়গাতে নিয়ে আবার সুন্দর করে এটাকে পেস্ট করে দেব, তাইলে এটা হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি কপি পেস্ট আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর যারা না বুঝতে পারেন কমেন্টস করেন, অবশ্যই উত্তর দেবো ইনশাআল্লাহ। আশা করব ভালো করে শেখানোর জন্য। আর বারবার আমি বলছি, যতটুকু না আমি শেখাচ্ছি আপনারা তার চেয়ে বেশি শিখতে পারবেন তখনই যখন আপনি নিজে প্র্যাকটিস করবেন, একবার, দুবার, তিনবার। আমার ভিডিও যখন একবার দেখবেন, ভিডিওটা হোল্ড করে আপনি প্র্যাকটিস করতে থাকেন। ভিডিওটা আবার হোল্ড করুন, প্লে করুন, আবার শিখুন, হোল্ড করুন, আবার প্র্যাকটিস করতে থাকুন। এবার যতক্ষণ আপনি প্র্যাকটিস করবেন, যতক্ষণ আপনি কাজটা এক্সপার্ট না হবেন, ততক্ষণ আপনি কাজটা করতে থাকুন। যখন আপনি একবার, দুবার, তিনবার পারবেন না, চতুর্থবার যখন আপনি পারবেন, তখন আপনি হবেন যে না আমি কাজটা পারছি। আর যতটুকু সময় যখনই আপনি না শিখতে পারবেন, না বুঝতে পারবেন, এটাকে করতে থাকেন। ব্যাপারটা কি, এটার ভিতরে যাইতে থাকেন, তাইলে কিন্তু আপনি শিখতে পারবেন, তাইলে আপনি সহজে কাজগুলো বুঝতে পারবেন। একটা কাজ কিন্তু এত সহজে হয় না, কাজ কিন্তু ভিডিও দেখে হয় না। আপনি ভিডিও দেখছেন, ঠিক আছে, ভিডিও আপনার মাথার মধ্যে ঢুকছে, কিন্তু আপনার মাথার মধ্যে কতক্ষণ থাকবে এটা ব্যাপারটা আপনার বুঝতে হবে। আপনি কিন্তু মনে করেন যে বিভিন্ন কাজে ব্যস্ত, বিভিন্ন পড়াশোনায় ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত, এদিকে ঘুরে বেড়ায় ব্যস্ত, তখন আপনার মাথা থেকে এটা অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে। আর যখনই আপনি মনে করেন যে এটা শিখছেন, আপনি এটাকে নিয়ে আধা ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টা সময় দিলাম, একটা কমান্ডস আমি বারবার করতেছি, কপি করতেছি, পেস্ট করতেছি, কপি করতেছি, পেস্ট করে ড্র করতেছি। ড্র করে কী করবেন, পেস্ট করবেন, কপি করে আবার পেস্ট করবেন। কপি পেস্ট মানে কি, কপি করে পেস্ট, আবার কপি উইথ বেস পয়েন্ট, আবার এটাকে পেস্ট করুন। কোথায় যাচ্ছে এটা, সেম জায়গা থেকে দেখবেন এটা আবার একই জায়গায় সেম যেখান থেকে কপি করেন আরেকটি পেজে গেলে ওই জায়গাতে আপনার এটা পেস্ট হবে। এরকম কমান্ড কপি পেস্ট। তাহলে আশা করি আপনারা শিখতে পারবেন। ভালো করে চেষ্টা করুন ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদের শেখাতে পারি বেশি বেশি করে। আমি যতটুকু না জানি, আমি চাই যেন আপনারা তার চেয়ে বেশি শিখুন। বহুত কষ্ট হয়েছে এই কাজ শিখতে গেলে, অনেক পরিশ্রম, অনেক সময় দিতে হয়েছে, বুঝছেন। দৈনিক 4 ঘন্টা করে সময় দিছি এই কাজটা শেখার জন্য। আমি দৈনিক 4 ঘন্টা যে অটোক্যাড কাজ শেখার জন্য, ডিজাইনের কাজটা শেখার জন্য।
এখন আমি আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি, যারা শিখতে চান ভালো করে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনাদের জয় হবে আশা করি। যতক্ষণ না নিজে প্র্যাকটিস করবেন ততক্ষণ কিছুই শিখতে পারবেন না। শিখতে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।